রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমি মামার বাড়ি এসেছি, আর আজকের দিনটা ছিল কালী পুজোর আগের দিন। আজকে এই বাড়িতে 14 শাক খাওয়ার নিয়ম আছে, আর সন্ধেয় 14 প্রদীপও দিতে হয়। চলো তোমাদেরকে আজকে আমার মামার বাড়িটা ঘুরে দেখাই। তো দরজা দিয়ে ঢুকেই বাঁ দিকে আমাদের বাগান, আর এখানে অনেক ফুলের আর ফলের গাছও আছে, আর বিশাল বড় বড় 3টে আম গাছও আছে। আর এই গাছের আমগুলো খেতেও খুব মিষ্টি হয়। আর এই বাইরের এই জায়গাতে ঠাকুরের ভোগ রান্না করা হয়। আর কালকে যেহেতু রান্না করা হবে ভোগ। আর এই ঘরটায় আমার মামা থাকে। আর আর তার পাশেই আছে ঠাকুর ঘর। ওই ঘরের মধ্যে দিয়েই যাওয়া যায় ঠাকুর ঘরটা। আর এখানে ঠাকুর ঘরের সাথে জিনিসপত্রও কিছু থাকে। আর তার পাশে আর একটা রুমও আছে, যে এই রুমটাতে আমরা যখন এখানে আসি তখন আমরা এখানে থাকি। আর চলো তোমাদেরকে উপরেও নিয়ে যাই। আর উপরে উঠে ওপরের সামনেতেই আছে রান্নাঘর। আর রান্নাঘরের এই পাশটায় থাকে সব সবজি জিনিসপত্র রাখা হয়। আর ওপরেও আর একটা রুম আছে, তো সেটা জানো তো ভিডিওটা অন করা হয়নি, তো আমি বুঝতে পারিনি, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর দেখো এই বারান্দায় আর আমাদের বাড়ির ঠিক সামনের বাড়িতেই ঠাকুর তৈরি করে, আর সেটাই আমি দেখছিলাম বারান্দা দিয়ে, তাই দেখলাম যে তোমাদেরকেও একটুখানি দেখাই। আর সামনে যেহেতু কালী পুজো শেষ হলেই যেহেতু জগদ্ধাত্রী পুজো, তাই এখন জগদ্ধাত্রী ঠাকুরই তৈরি হচ্ছে। আর এত সুন্দর দেখতে লাগছে, আবার অবশ্য ক্যামেরাতে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তাই যতটুকুই দেখতে পেয়েছি, তাই তোমাদেরকে ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। এখন সন্ধেবেলায় আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি প্রদীপ দিতে। আর এখানে 14 প্রদীপ সাজানোও হয়ে গেছে। আমার বড় মামিমা সব আগে থেকেই সাজিয়ে রেখে দিয়েছিল। আর আমাদের বাড়ির উঠানে আগে একটা প্রদীপ দিতে হয়, আর দরজার সামনের দরজাতেও আগে একটা প্রদীপ দিতে হয়, তারপরে মন্দিরে প্রদীপ দিতে যেতে হয়। তো সেই জন্যেই তাই প্রথমে বাড়ির মাঝ উঠোনে একটা মাত্র প্রদীপ দিয়ে দিচ্ছি, আর তারপরে দরজার সামনেও একটা প্রদীপ দিয়ে তারপরে আমরা মন্দিরে যাচ্ছি প্রদীপ দিতে। আর দেখো সব মেলাও বসে গেছে, আর এত ভালো লাগছে দেখে যে চারিদিকে এত আলো আর এত লোকজন দেখে খুবই ভাল লাগছে। আর এখন এখানে গোবিন্দ মন্দিরে আর দুর্গা মন্দির, কালী মন্দিরে, সব মন্দিরেই প্রদীপ দেব। আমার কণ্ঠে যত
দেওয়া হয়ে গেছে। আর তারপরে আমরা গিয়েছিলাম ভূত চতুর্দশীতে ভূত দেখতে। তোমরা আবার ভেবে নিও না যে আসল ভূত দেখতে গেছি, না না, আসল নয়। আজকের সন্ধ্যেয় মন্দিরের অভিষেকের পুজোও হয়, তো আমরা তারপর আমরা পুজো দেখতেও এসেছিলাম। বাড়ি এসে দেখি যে সব সবজিও কাটা হয়ে গেছে কালকে ভোগ রান্নার জন্য। তো অনেকগুলো সবজি সেজন্য আগের দিনেই কেটে রাখতে হয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের কাদের কাদের বাড়িতে কালী পুজো হয় অবশ্যই কমেন্টে জানিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।